কার্তিক মাসের রাস পূর্ণিমা শুধু পুজো বা উপবাসের দিন নয়, এটা এমন এক দিন যেদিন দেবতারা নিজেরাও স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন। শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি ওই দিনে পাপ বা অশুভ কাজ করে তার জীবনের মঙ্গল ও বিপদে পরিণত হয়। আজকের ভিডিওটিতে আমি বলবো, এই দিনে 7টি কাজ যদি আপনি ভুল করেও করে ফেলেন তাহলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা সরে যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে জানবো এই ছোট্ট উপায় যা করলে সব দোষ দূর হয়ে যাবে। রাস পূর্ণিমার দিন এই কাজগুলো একদম নয়। রাস পূর্ণিমার মাহাত্ম্য। কার্তিক মাসের পূর্ণিমা দিনটি রাস উৎসব নামে পরিচিত। ওই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ রাধা ও গোপীদের সঙ্গে বৃন্দাবনে রাসলীলা করেন। তাই ওই দিনটি খুবই পবিত্র, শুভ ও অত্যাধিক শক্তিতে ভরপুর। ওই দিন সকালে স্নান, দান, জপ, ধ্যান, পুজো সব কিছুর ফল হাজারো গুণ বেশি হয়। কিন্তু ভুল করে কিছু কাজ করলে এর ফল উল্টে যেতে পারে। ঘরে অশান্তি, অর্থ ক্ষতি ও স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। 7টি কাজ যা একদম করবেন না। নাম্বার 1, ক্রোধ করা বা ঝগড়া করা। ওই দিনে মন শান্ত রাখুন, রাগ করলে পুণ্য নষ্ট হয়। নাম্বার 2, প্রাণী পাখির ক্ষতি করা। রাস পূর্ণিমার দিন করুণা ও ভালোবাসার প্রতীক, তাই গরু, কুকুর বা পাখির ওপর রাগ করা বা তাদের তাড়ানো একদম নয়। নাম্বার 3, লবণ বা তেঁতুল খাওয়া। শাস্ত্রে বলা আছে, ওই দিনে উপবাস ভাঙা বা লবণযুক্ত খাবার খেলে দেহের শক্তি দুর্বল হয়ে যায়। নাম্বার 4, ঘর নোংরা রাখা। রাস পূর্ণিমার আগের রাতে বা সকালে ঘর পরিষ্কার করে নিতে হবে। নোংরা ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন না। নাম্বার 5, অন্যকে কষ্ট দিয়ে নিজের লাভ করা। ওই দিনে অন্যের ক্ষতি করলে তার ফল কয়েক গুণ বেশি ফিরে আসে। নাম্বার 6, রাতে চুল বা নখ কাটা। ওই কাজগুলো ওই দিনে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, এতে পারিবারিক অমঙ্গল ঘটে। নাম্বার 7, দেবতা ছবি বা বইয়ের ওপর পা তোলা বা বসা। ওই দিনে অজান্তে এমন করলে জ্ঞান, ভক্তি ও ভাগ্য ক্ষীণ হয়ে যায়। ওই দিনে কি করবেন? সকালে স্নান করে সূর্যকে জল দিন, ভগবান শ্রীকৃষ্ণ বা মা লক্ষ্মীর নাম জপ করুন, তুলসী পাতায় প্রদীপ জ্বালান, গরু, কুকুর বা দারিদ্র মানুষকে কিছু দান করুন। এই ছোট্ট কাজগুলোই আপনার জীবনের সব বাধা থেকে মুক্তি দেবে। রাস পূর্ণিমার শুভ উপায়। যদি মনে হয় আপনার জীবনে অশান্তি বা অর্থকষ্ট চলছে, তাহলে সন্ধ্যাবেলায় তুলসী গাছের নিচে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং বলুন, ওম শ্রীকৃষ্ণায় নমঃ, ওম শ্রী লক্ষ্মী নমঃ। এটা করলে ঘরের দারিদ্র্য দূর হবে, শান্তি আসবে। সাবধানতা ও বিশ্বাস। মনে রাখবেন বন্ধুরা, রাস পূর্ণিমা বছরে একবার আসে। এটাই এমন সময় যখন আপনার ভাগ্য নতুন করে লেখা যায়। একটা ভুল করলেও মঙ্গল ব্যাহত হয়, আর একটি মাত্র সঠিক কাজ করলেও মা লক্ষ্মী আপনার ঘরে আসেন। তাই নিজেই ভক্তি, বিশ্বাস আর সততা বজায় রাখুন। তাহলে বন্ধুরা, এই রাস পূর্ণিমায় নিজের ও পরিবারের মঙ্গল কামনায় এই নিয়মগুলি মেনে চলুন এবং ভুলেও এই 7টি কাজ করবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করুন, কমেন্ট করুন, জয় শ্রীকৃষ্ণ জয়, এবং একটি সাবস্ক্রাইব করুন আমার অমৃতবাণী চ্যানেলটিকে, যেখানে প্রতিদিনের মতো এমন শুভ এক অত্যাধিক ভিডিও আপনাকে নতুন পথ দেখাবে। নমস্কার বন্ধুরা।